আজকে আমার ছেলেরা অনেক খুশি, সেইটা আমার ছেলেদের দৌড় দেখে আপনারা বুঝতে পারছেন। আজকে অনেক দিন পর ঢাকা যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছি। কথায় আছে বরিশাল মানেই গাঠি। এই যে দেখেন আজকে আমি রওনা দিছি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে, কিন্তু আমার গাঠি হয়েছে কতগুলো। এই ব্যাগগুলো নিয়ে যখন বাড়ি থেকে বের হলাম তখন তো আমার ভাই পুরাই আমার উপরে খেপে গেছে, বলতেছে যে এত ব্যাগ নিয়ে আমি কিভাবে যাবো। তারপর তো যেভাবেই হোক একটা অটো রেডি করে সেই অটোতে উঠে মেন রাস্তায় যে কোনো ভাবে উঠলাম। মেন রাস্তায় ওঠার পর প্রায় 1.5 ঘন্টা এই ব্রিজের উপরে আমাদের বসে থাকতে হয়েছে, কারণ আমরা একটা মাহিন্দ্রর অপেক্ষা করতেছিলাম। আমাদের আরো কিছু লোক আসবে, তারা বলছিল যে মাহিন্দ্র নিয়ে আসবে। এই যে তাদের অপেক্ষা করতে করতে আমার 1.5 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে একটা মাহিন্দ্র আসে নাই। বাচ্চাদের নিয়ে যেহেতু গাড়ি ঘোড়ার রাস্তায় যাবো, এই জন্য আমি বাড়ি থেকে বের হয়েছিলাম আসর আজানের আগে। কিন্তু এই যে আমাদের মেন রাস্তায় ওঠার পর আমার প্রায় 1.5 ঘন্টা বসে থাকা লাগছে। আমি 5টার সময় এসে মেন রাস্তায় উঠছি, তারপর আমার 6:30টার সময় আমি মাহিন্দ্র পাইছি। এত দেরি করাতে আমার ভাইয়ের চেহারা দেখে বোঝাই যেতেছে যে আমার ভাই আমার উপর কতটা রাগ করছে। যাই হোক, তারপর এতক্ষণ বসে থাকার পর গাড়ি আসলো। গাড়ি আসার পর আমরা সেই গাড়িতে করে লঞ্চ পর্যন্ত আসলাম। লঞ্চে আসতে আসতে প্রায় আমাদের 8টার মতো বেজে গেছিল। আজকে আমি লঞ্চে ওঠার সময় ভাবছিলাম হয়তো লঞ্চে বেশি যাত্রী থাকবে না, অল্পই যাত্রী। তারপর তো লঞ্চে ওঠার পর অনেকখানি জায়গা ফাঁকা দেখলাম, যেখানে ফ্যান আসছিল এখানে আমি একটা চাদর বিছিয়ে জায়গাটা করে নিতেছি। লঞ্চে ওঠার পর দেখলাম ফ্যানের নিচে একেবারেই জায়গা নেই, আর তখন তো অনেক গরম লাগতেছিল, কিন্তু লঞ্চ ছাড়ার পর তো অনেক ঠান্ডা লাগবে। তারপর যাই হোক আমি এই চাদরটা বিছিয়ে বাচ্চাদেরকে বসাই দিছি। বাচ্চারা বসার সাথে সাথে এক একটা হকাররা আসতেছে, আর আমার বাচ্চারা যেইটাই দেখতেছে ওইটাই খাইতে চাইতেছে, মানে লঞ্চে উঠলে ওদের খাওয়াই লাগবে। তারপর আমি এখানে রুটি কলা এগুলো রাইখে দিছিলাম, ওরা খাইছে। এখন বাজে প্রায় রাত 10:30। 10:30 বাজে দেখলাম সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। আমরাও ভাবলাম তাহলে আমরাও এখন ভাত খেয়ে নিই। আর ভাত যেহেতু অনেক তাড়াতাড়ি রান্না করছিলাম, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাত খাওয়ার জন্য এখানে আমি একটা অন টাইম প্লেট আর গ্লাস কিনছিলাম, আর বাড়ি থেকেও একটা প্লেট আনছিলাম। আমার ছোট ভাই লঞ্চে ভাত আনতে দেখে আমারে বলতেছিল যে লঞ্চে ভাত আনার কি দরকার আছে, আর লঞ্চে বসে কেই বা ভাত খেতে পারে, লঞ্চে বসে ভাত খাইতে একেবারেই ভালো লাগে না। কিন্তু আমার কাছে লঞ্চে বসে ভাত খাইতে অনেক ভালো লাগে, আর অনেক খিদাও লাগে। যাই হোক, লঞ্চে ভাত খাওয়ার জন্য এখানে আমি 5টা ডিম ভুনা করে আনছিলাম আর অনেকগুলো ভাত আনছিলাম। আর লঞ্চে বসে ভাত খাইতে আমার কাছে ডিমের তরকারি দিয়ে বেশি ভালো লাগে। তারপর যাই হোক আমরা 2 ভাই বোনে মিলে ভাত খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর শুয়ে শুয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন লঞ্চ ঘাট দিবে। এর মধ্যেই দেখলাম ফজর আজানের পর বুড়িগঙ্গা নদীতে যখন পড়লো তখন কিন্তু বোঝাই যায় যে লঞ্চ এখন ঘাট দেওয়ার সময় হয়ে গেছে, কারণ বুড়িগঙ্গা নদীর যে একটা গন্ধ বের হয়ে যায়। যাই হোক, আর মাত্র 1.5 ঘন্টা অপেক্ষা করলেই কিন্তু লঞ্চ ঘাটে যেয়ে আমরা পৌঁছাইতে পারবো। লঞ্চ ঘাট দেওয়ার পর বস্তাগুলো নিয়ে এক সাইডে রাখলাম আর অপেক্ষা করতেছিলাম যে কখন আমার জামাই আসবে আমাদেরকে নিতে। তারপর তো প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর দেখলাম আসলো, আর আয়সা তো এই বস্তাগুলো দেখে পুরাই অবাক। আর আমার ভাই বলতেছিল যে আপনি এই বস্তাগুলো দেখে এমন করতেছেন, আর আমি তো বাড়ি থেকে এই পর্যন্ত আনলাম। এই বরিশালের গাঠিগুলো অনেক ওজন ছিল, আর এই বস্তার মধ্যে ছিল মুগ ডাল, আলু, বাদাম, তারপর আম, মানে বরিশালে যত কিছু ছিল সবকিছু আমি অল্প অল্প আনার চেষ্টা করছি। সদরঘাট থেকে আমার নানির বাসায় আসতে আসতে প্রায় 6:30টার মতো বেজে গেছিল। আয়সা দেখে আমার নানি চাউলের গুঁড়ি দিয়ে রুটি বানিয়ে রাখছে, আর এখানে কালকে রাত্রে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে রাখছিল। সকালে আমাদেরকে এটা দিয়ে নাস্তা খাওয়াইবো দেখা আমরা সবাই মিলে সকালের নাস্তাটা একসাথেই করে নিতেছিলাম। আর আমি যেহেতু গ্রামে থাকি, সকালে রুটি খাওয়ার অভ্যাসটা আমার নাই। আমি সকালবেলা ভাত খাইতেই বেশি পছন্দ করি, আর ভাত খাইলে আমার শরীরে মনে হয় শক্তিটা বেশি পাই। আমার নানি তো সকালবেলা এই রুটি নিয়ে আমার অনেক সাদাসাদি করতেছে আর বলতেছে যে একটা হইলেও খা, কিন্তু আমি আমার নানির কাছে পান্তা ভাত চাইতেছিলাম, কারণ আমি সকালবেলা একটাও রুটি খাইতে পারলাম না। যদি রুটি খাই তাহলে আমার শরীর একেবারে ক্লান্ত হয়ে যাবো। তারপর যাই হোক আমার নানি অনেক জোর করার পর আমি একটা রুটি খাইলাম এই তরকারি দিয়া। তারপর আমি অনেকগুলো পান্তা ভাত নিয়ে বসে গেছিলাম, আর মুরগির মাংস দিয়ে পান্তা ভাত খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে আমার জামাই, আমার 2 ছেলেরা, ওরা সবাই মিলে নাস্তা খাইতেছে। আপনারা সবাই তো আমার গ্রামের ভিডিওগুলো অনেক পছন্দ করেন, কিন্তু ঢাকা আসার পর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে আমি সেটা জানি না। অনেক আপুরা আমার কমেন্ট করতেছেন যে আপু তুমি ঢাকা কেন আসছো, কিন্তু ঢাকা আসার পর আমি কি কি করলাম, কি কি করতেছি সবকিছুই থাকবে আমার পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।